এ পর্যায়ে তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা হযরত আলী ইবনে শাহাবুদ্দিন কোরআন হাদিস থেকে উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। দিয়েছি তো দিয়েছি, ওগুলো আমার লাগে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? ওই তো যারা বাহিরে আছে, যারা বাহিরে ঘুরছেন, তারা কি করতেছেন? আপনারা কি ভালো নাই? যারা বাহিরে আছেন, জি প্রিয় ভাইয়েরা, আপনারা অনেকেই আমার বাবা, অনেকেরই চাচা, অনেকেই আমার আত্মীয় স্বজন। আমি অনুরোধ করব যে আপনারা একটা লোকও বাহিরে থাকবেন না। জি জি জি, আপনাদেরকে বলছি, যারা আমার মাইকের সাউন্ড শুনছেন, জি জি, এই যে আমার মাইকের সাউন্ড আমি জানি প্রত্যেকটা মানুষের কানে ঢুকেছে। আপনি 10 মিনিটের জন্য হলেও মাহফিলের প্যান্ডেলে আসবেন, শুধুমাত্র 10 মিনিট। এরপরে যদি খারাপ লাগে আপনি উঠে যাবেন, ইনশাল্লাহ খারাপ লাগবে না। আপনি আসবেন, তবে আমি দেখতে চাই যারা যুবক আছো, আমি দেখলাম অনেকগুলো যুবক ভাই, আসো। এই ভাই শোনো শোনো, আজকের আলোচনা ইনশাল্লাহ তোমার কাজে লাগবে, তুমি হেদায়েতের আজকে রাস্তা পাবে ইনশাল্লাহ। আসো। যারা বৃদ্ধ বাবাজি আছেন, যারা এখনো রাস্তায় ঘুরছেন, বাবা আর কয়দিন থাকবেন এই দুনিয়ায়, আসেন, আজকের আলোচনা আপনার জন্য কাজে লাগবে। সবাই যারা আছেন দাঁড়িয়ে, একটা লোক আমি দাঁড়িয়ে থাকা দেখবো না। 10 মিনিটের জন্য হলেও মাহফিলে আসবেন, এরপর খারাপ লাগলে উঠে যান, কিন্তু একজনও থাকবেন না, সবাই বসে তারপর উঠবেন। আমি ডাকতেছি আপনাদেরকে, দ্রুত চলে আসেন। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা, ঠিক না? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা, ঠিক না? অলিদের এই ভূমিতে, অলিদের এই দেশেতে বিপ্লবেরই মশাল জালো, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা, ঠিক না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, ঠিক না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সে আলো জ্বলতে গিয়ে, সে আলো জ্বলতে গিয়ে বিপ্লবেরই মশাল জালো, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা, ঠিক না? ঠিক। সবাই আসবেন, একটা লোক থাকবেন না। জি, যুবকেরা বেশি করে আসো, তোমাদের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا تجد له وليا مرشدا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দাও খোদা দাও আমায় আবার
উমর দারাজ দিল, বলেন না আমিন। দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। চিল্লা বলেন আমিন। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, বলেন আমিন। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যেই খালেক, যেই মালিক, যেই সত্তার, যেই কাহার, যেই রাজ্জাক আজকে আমাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলে আসবার, বসবার, কিছু বলবার, কিছু শুনবার তৌফিক দান করলেন। সেই মহান রবকে ফরমালি থ্যাঙ্কস জানিয়ে আলোচনা শুরু করব। সকলে জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আউযীমি সুলতানিক। এবার সবাই বলেন তো প্রশংসা করলাম কার? হয় না? একটা হাত তুলে বলেন তো প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে কার? বাড়িতে কার? মসজিদে কার? মাহফিলে কার? সব সময় প্রশংসা কার? প্রশংসা করলে লাভ কার? আল্লাহ। আল্লাহ লাভ, প্রশংসা করলে আমাদের লাভ। সুবহানাল্লাহ বললেন না? কি এক আল্লাহ আমরা পেয়েছি দেখেন। এই পৃথিবীতে এমন কেউ নাই যার প্রশংসা করলে, যে প্রশংসা করে তার লাভ হয়, এমন কেউ আছে? এই যে আমি যদি প্রশংসা করি চেয়ারম্যান সাহেবের, এই যে সামিউল চেয়ারম্যান সাহেব, মাওলানা সামিউল ইসলাম, খুব ভালোবাসি আমি ওনাকে, যদি আমি ওনার প্রশংসা এখানে করি অনেকক্ষণ, তাহলে কি লাভ হবে? পরের বার ইলেকশনে উনি আবার চেয়ারম্যান হবে, ঠিক কিনা? কথা কয় না? আমার কিছু হবে? আমার কিছু হবে? কিন্তু আমরা এমন একটা রব পেয়েছি, যেই রব বললেন ও গোলাম শোনো শোনো, তোমরা যদি আমার প্রশংসা করো আমি আল্লাহর কোনো লাভ নাই, যত প্রশংসা করবা সব লাভ তোর। সুবহানাল্লাহ বলেন। আর যদি প্রশংসা না করো সেটাও জেনে রাখো, ও গোলাম প্রশংসা যদি করো না করো মনে রাখবা আমি আল্লাহর আযাব আছে না নাই? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ও গোলাম শোনো শোনো, তোমরা যদি আমার প্রশংসা করো আমি আল্লাহ তোমার সব নিয়ামতগুলো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমার প্রশংসা না করো মনে রাখবা আমি আল্লাহর প্রশংসা করার জন্য গাছ আছে না নাই? আমি আল্লাহর প্রশংসা করার জন্য সমুদ্রের পানি আছে না নাই? ও গোলাম, সমুদ্রকে আমি একদিন বলে দিয়েছি, ও সমুদ্র তোর কোনো কাজ নাই, তুই একটা কাজ করবি, তোর মাঝখান দিয়ে দুই রকমের পানি, একদিকে মিঠা পানি একদিকে লবণাক্ত পানি। তার মানে সঠিক করে সুন্দর করে বুঝাই, একদিকে লবণাক্ত পানি মানে একদিকে ঘোলা পানি আর একদিকে সুন্দর পানি। এইরকম পানি বেলকার নদীতেও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলে দিয়েছে
ও সাগর, তোর কাজই হলো সুন্দর করে দুইটা একদিক দিয়ে যাবা, কোনোদিন মিষ্ট হবা না, দুইটা দুই দিক দিয়েই যাবা। ওই যে একদিন আল্লাহ বলে দিয়েছে, ওই সূর্য ওই সমুদ্র হুকুম মানে কার? কথা কয় না কার? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বললেন, আমি একদিন বলে দিয়েছি আমার সূর্যকে, আমার সমুদ্রকে। আমি সূর্যকে বলেছি, ও সূর্য, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। আল্লাহু আকবার। আমি একদিন সূর্যকে বলে দিয়েছি যত সময়ে উঠবা, শুধুমাত্র একদিন যখন আমি তোমাকে বলবো কিয়ামতের আগে 40 বছর আগে, কাবলা তুলুই শামসি মিন মাগরিবিহা, ওই দিন আমি যখন বলবো তুমি মাগরিবে ওঠো, পশ্চিম দিকে ওঠো, তার আগ পর্যন্ত উঠবা পূর্ব দিকে, ডুববা পশ্চিমে। সূর্য হুকুম মানে কার? কথা কয় না কার? শুধুমাত্র আমরা একটা জাতি মানুষ, শুধুমাত্র আমরাই আল্লাহর প্রশংসা করতে চাই না, ঠিক না বে ঠিক? এজন্য গোলাম উঠতে বসতে চলতে ফিরতে প্রশংসা কার? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও গোলাম শোনো শোনো, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় প্রশংসা করবা কার? শুধুমাত্র আমরা একটা জাতি প্রশংসা করতে পারি না। যারা আমরা এখানে এসেছি, বলেন তো আল্লাহর রহমত ছাড়া আমরা আসতে পেরেছি? এজন্য আরেকবার মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা এই যে আজকে 61তম তাফসিরুল কোরআন মাহফিলে এসেছি, মরহুম কারি আবু তালেব সাহেবের বাসার এই মাহফিল। আহা, মনে পড়ে গেল আজ থেকে 13 বছর আগের কথা, যখন আমি ছোট্ট, আপনারা জানেন, আপনারা সবাই আমারে লোক। 13 বছর আগে এই মাহফিলে আমি ক্লাস 6-এ পড়ি। আমাকে ওই তালেবকারী সাহেব, আমার জেঠো, আমার বড় আব্বা, আমাকে এক পর্যায়ে থাপ্পড় দেওয়ার মতো করে নিয়ে আসছিল। এই উঠ, গজল কর, এই আলোচনা কর, 2 মিনিট কর, 3 মিনিট তুই পাবি, আলোচনা কর একটু। 13 বছর আগে আমি একটু কথা বলছিলাম, সেই মাহফিলে আজকে আমাকে দ্বিতীয় বক্তা হিসেবে কবুল করেছে। এজন্য মন থেকে আপনারা বলেন, আমিও বলি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি ওই মানুষটা যে কবরে শুয়ে আছে, এই যে আমাকে আজকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য সব থেকে অনুপ্রেরণা 2 জনার, উনি আর ওনার ছেলে, এই যে নান্নু ভাই, যাকে আপনার রানু বলেছেন, নান্নু, ওনার ছেলে এখন কথা বলে গেল। এই 2টা লোক, এই আমার এই কথা বলার জন্য এই 2টা লোক আমার সব থেকে বেশি কাজ করেছে। আমি মরে যাওয়ার আগের দিন পর্যন্ত কৃতজ্ঞতা স্বীকার করব, কারণ আল্লাহ বলছে কৃতজ্ঞতা স্বীকার করলেই তার আল্লাহর অপরিসীম রিজিক বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি দোয়া করি এই 2টা লোকের জন্য, আমার নান্নু ভাই আর আমার সেই তালেবকারী যেটো। আপনারা সবাই মন থেকে দোয়া করেন, আল্লাহ এই যে কোরআনের বাগান ছাপিয়ে দিয়েছে, এতক্ষণ পর্যন্ত প্রায় 5-6টা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ ওনার বরকতে পেয়েছি এটা, এই আয়াতগুলোর ওসিলায় তার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনার শুরুতে একটা দোয়া পড়েছিলাম। এখনো যারা আসেন নাই, এই যে আপনারা কিন্তু হতভাগা, যারা এখনো দাঁড়িয়ে আছেন, এই নামো না কেন? আসো না রে ভাই, ভিতরে আসো। উঠতে চাইবা না তুমি, আসো বললাম। একটু পরে তো মূল আলোচনায় ঢুকতেছি। যারা আছেন বাহিরে দ্রুত আসেন। আমরা যে আলোচনাটা শুরুতে যে আয়াতটা, যে আমরা দোয়াটা পড়েছি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, এই দোয়াটার ফজিলত আপনি কিছু শিখে যান আজকে ইনশাল্লাহ। এই দোয়াটার ফজিলত এত বেশি, যদি এটা আমরা জানতাম যে ফজিলত কত বেশি, তাহলে আমার তো মনে হয় যে এই গ্রামে 500-600 টাকা দিয়ে কামলা কাজের লোক নিতাম, নিয়ে বলতাম যে আমার জন্য সারা দিন এই দোয়াটাই পড়, এই দোয়াটাই পড়, এই দোয়াটাই পড়। সুবহানাল্লাহ বলেন। কি ফজিলত! আমরা বলেছি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, ও রব তোমার প্রশংসা করে দিলাম তত বড়, তোমার ক্ষমতা, তোমার সাম্রাজ্য যত বড়। আমরা এই দোয়ার অর্থ এটা, ও রব তোমার প্রশংসা করে দিলাম তত বড়, তোমার ক্ষমতা, তোমার সাম্রাজ্য যত বড়। সুবহানাল্লাহ বলেন।
মসজিদে নববীতে একজন সাহাবী এই দোয়ায় পড়লেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়া পড়ার সাথে সাথে যেই ফেরেশতারা আমাদের আমলনামা লেখে, বলেন তো কি নাম? কেরামান কাতিবিন। এটা আমরা বলি, কিন্তু আসলে ওদের নাম এটা নয়। ওদেরকে কেরামান কাতিবিন বলে আমার আল্লাহ সম্বোধন করেছে। সুবহানাল্লাহ বলেন। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো, দুইটা ফেরেশতা তোমাদের কাঁধের উপরে দিয়েছি, কেরামান কাতিবিন। এই দুই ফেরেশতার কাজ হলো আমলনামা লেখা। ওই যে সাহাবী ওটা পড়েছে, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ও রব, তোমার প্রশংসা করে দিলাম তত বড় তোমার ক্ষমতা, তোমার সাম্রাজ্য যত বড়। এই দোয়া পড়ার সাথে সাথে ওই যে ফেরেশতা খাতা নিয়ে বসে আছে আমাদের আমল লেখেন, ওই ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা আল্লাহকে বলছে, ও রব, আমরা কি লিখব? এই দোয়ার ফজিলত আমাদের জানা নাই। আল্লাহু আকবার। ও রব, আমরা কি লিখব এই দোয়ার ফজিলতে? তোমার তো রহমতের শেষ নাই, তোমার তো ক্ষমতারও শেষ নাই, ঠিক না বে ঠিক? আল্লাহর কি ক্ষমতার শেষ আছে নাকি? বলেন না কেন, আল্লাহর কি ক্ষমতার শেষ আছে নাকি? ওই দোয়াই পড়েছে। আল্লাহ বললেন, ও ফেরেশতা, আমার গোলাম কি বলেছে? ফেরেশতা বললেন এই দোয়া, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। তোমার প্রশংসা করে দিলাম তত বড় তোমার ক্ষমতা, তোমার সাম্রাজ্য যত বড়। আল্লাহ, আমরা তো জানি তোমার ক্ষমতার শেষ নাই, তোমার সাম্রাজ্যেরও শেষ নাই। এখন আমরা কি লিখব এই দোয়ার ফজিলত? আল্লাহ বললেন, ও ফেরেশতা, উকতুব। আল্লাহু আকবার। উকতুব কামা ক্বালা আবদিক। ও ফেরেশতা, তোমাকে লিখতে হবে না, তুমি শুধু লিখে রাখো আমার গোলাম যেভাবে বলেছে ওইভাবেই লিখে রাখো। আনা আজিজি বিহি, আমি আল্লাহই তার প্রতিদান দিয়ে দিব। সেই দোয়াটা আমরা পড়লাম, এই দোয়ার প্রতিদান কে দিবে? কথা কয় না, কে দিবে? আল্লাহ। আর আল্লাহর প্রতিদান কি? জান্নাত। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহর প্রতিদান কি? কথা কয় না, কি? জান্নাত। ও ভাইয়েরা, জান্নাত কি কোনোদিন দেখছেন? তো দেখেন নাই জন্যই তো ওখানে যাওয়ার কোনো ইচ্ছাও নাই। দেখলে তো মনে হবে যে না, ওটা যাওয়া লাগবে, ঠিক না বে ঠিক? এখন যদি বাহির থেকে মনে করে মাহফিলে কি জানি কি হয়ে গেল, ও তো জানে না মাহফিলে কি হয়, ঠিক না বে ঠিক? এজন্য আমাদের আগে জানতে হবে। আপনি আজকে দেখে যাবেন। ও ভাইয়েরা, যারা বাহিরে আছেন মনে করতেছেন আমাদের সাহাবের বেটা যায়া কি করি, খুব বড় ভুল করবা। আসো, আজকে জান্নাতটা তোমাকে দেখিয়ে দিয়ে যাব। সুবহানাল্লাহ কয় না? জান্নাতটা কি দেখবেন? দেখবেন? তাকান আমার দিকে, সবাই এক নজরে তাকান, দেখেন জান্নাতটা কেমন। তাকান আমার দিকে, তাকান। এই দেখেন, বিশ্ব নবী বললেন, আদাতুলি ইবাদিয়াস সলিহিন ফালা আইনুন রাদ ওয়ালা উযুনুন সামিয়া ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ বলেন। ও গোলাম, শোনো শোনো, তোমাদের জন্য এমন একটা জান্নাত আমি রেডি করেছি আমার মুমিন বান্দাদের জন্য। সুবহানাল্লাহ কয় না? জান্নাতটা কাদের জন্য? কার জন্য? এই যে আপনারা যারা আজকে শীতের রাত্রিতে টপ টপ করে শীত পড়ে আপনারা বাড়িতে ঘুমান নাই, শুধুমাত্র কোরআন থেকে শোনার জন্য বসেছেন, আপনাদেরকে আল্লাহ মুমিন হিসেবে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ বলছে তোমরা মনে রাখবা, তোমরা যারা এখানে বসেছো সবগুলোই আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। ও গোলাম, যারা আমার মুমিন হবা আমি সার্টিফিকেট দিয়ে দিলাম সব মুমিনেরা আমি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। ও মুমিনেরা, শোনো শোনো, তোমাদের জন্যই এমন একটা জান্নাত আমি আল্লাহ রেডি করেছি, ফালা আইনুন রাদ, যেই জান্নাতটা কোনো চোখ কোনোদিন দেখে নাই। জান্নাতটা কেমন হবে? পৃথিবীর কোনো চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিয়া, জান্নাতের শব্দগুলো কেমন হবে? পৃথিবীর কোনো কান শোনে নাই। আল্লাহু আকবার।
পৃথিবীর কোন কান জান্নাতের শব্দ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাতটা এমন কেমন হবে পৃথিবীর কোন অন্তর ওটা জীবনেও ধারণা করতে পারবে না। তার নাম হলো জান্নাত। এর নাম জান্নাত। জান্নাতে কি নাই? সব আছে। সুবহানাল্লাহ কোন। আমরা যখন জান্নাতে ঢুকবো, ঢোকার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাছের ভুনা কলিজা সামনে এনে দিবে। সুবহানাল্লাহ কয় না? পাবেন কেমনে আপনারা? মাছের ভুনা কলিজা। মাছের কলিজা কি খুব বড় হয়? কথা কয় না? খুব বড় হয়। এই মাছের ভুনা কলিজা ট্রেতে করে আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে সামনে এনে দিবে। আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলিল জান্নাহ ফাজিয়াদাতি কাবিদিল হুরদ। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, বুখারীর বর্ণনায় হাদিস, আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলিল জান্নাহ। ও গোলাম, ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকার সাথে সাথেই মাছের ভুনা কলিজা ট্রেতে করে তোমাদের সামনে এনে দিবে। তোমরা এই মাছের ভুনা কলিজা পেয়েই খাওয়া শুরু করবা। ফেরেশতারা বলবে, দাঁড়ান, এটাই শুধু শেষ নয়, এরপরে আরো খাবার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন, ও গোলাম শোনো শোনো, মাছের ভুনা কলিজা যখন তোমরা খাওয়া শুরু করবা, একটা জিনিস আর কয়বার খায়? জিহ্বা। তো জিহ্বার স্বাদ বেশি হলে, বেশি তরকারি হলে জিহ্বার স্বাদ বেশি হয়, ঠিক না বেঠিক? আল্লাহ বললেন, তোমাদের জিহ্বার স্বাদ এবার আরো একটু বৃদ্ধি করার জন্য তোমাদেরকে পাখির ভুনা গোস্ত সামনে এনে দিলাম। ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াস্তাহুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বললেন, ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াস্তাহুন। ও গোলাম, তোমাদের জন্য এবার পাখির ভুনা গোস্ত সামনে এনে দিলাম। সুবহানাল্লাহ কোন। তোমরা এবার পাখির ভুনা কলিজা, পাখির ভুনা গোস্ত খাবা আর মাছের ভুনা কলিজা খাবা। খাইতে খাইতে এবার অনেকক্ষণ খাইলাম, গলার মধ্যে আটকে গিয়ে হয় কি হয় না? কথা কয় না। আপনারা কি আমার কথা বোঝেন? বোঝেন তো? ওই যে যখন আমরা খাবার খাই, আপনি আমি, তুমি আমি, এই যে আমাদের তুই মুই, তোমরা যখন খাবার খানবে তখন কি গলা আটকে না? কি করেন? হিসকি হিসকি ওঠে না? ওঠে। তখন আমরা কি খাই? কথা কয় না। এই যে পানি খাইলাম, এবার আল্লাহকে বলেন, ও রব, জান্নাতে অনেকক্ষণ খাইলাম, পানি কি দিবা? সুবহানাল্লাহ কয় না? কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন, জান্নাতে কি পানি আছে? পানি আছে? পানি আছে? আল্লাহ রাব্বুল আলামিন, ওই তো বললাম জান্নাতে নাই, এই শব্দটাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনাদের জন্য এক ধরনের নয়, 4 ধরনের পানি আল্লাহ রেডি করে রেখেছে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাজ্জাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ বলেন, ও গোলাম শোনো শোনো, পানি খাইবা, তোমাদের জন্য জান্নাতের ভিতরে 4 ধরনের পানি আল্লাহ আমি রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ কোন। সামনে এনে দিবে সাধারণ পানি, টিউবওয়েল চালিয়ে যেই পানি আমরা খাই, ওই পানি সামনে এনে দিবে। আমরা বলবো, আল্লাহ এটা দুনিয়াও খাইছি, জান্নাতে এটা খাবো না, আরেকটা দেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলবেন, তাহলে তাকাও, আহলা মিনাল আসাল আবিয়াদু মিনাস সালস, বরফের থেকে ঠান্ডা, দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি একটা মধুর ঝর্ণা তোর সামনে এনে দিয়েছি। পাশে তাকিয়ে দেখো, বড় একটা মধুর ঝর্ণা। এই দিকে তাকাও, ওই দিকে তাকিয়ে দেখো, মধু নয়, শুধু দুধ আর দুধ। পাশে তাকিয়ে দেখো, মদের একটা ঝর্ণাও দিয়েছি, যেই মদ খেলে মাতলামি হবে না। ও গোলাম, দুনিয়ায় মদ খাও নাই, দুনিয়াতে মদটাকে হারাম করেছো। শুধু মদ নয়, সব নেশাজাত দ্রব্যকে হারাম করেছো। বিড়ি রহমতুল্লাহ আলাইহি আছে না নাই? খান তো আলহামদুলিল্লাহ, না? খান, সমস্যা নাই। আপনি নিজে মরবেন, আমি কি করব? বিড়িতে 10 লক্ষ লোক প্রত্যেক বছর মারা যায়। বিড়িতে ফুসফুস নষ্ট হয়, আর বিড়িতে নিজেকে আত্মহত্যা করা হয়। ওলা তুলকু বিআইদিহিম ইলা তাহলুকা।
আল্লাহ বলছে খবরদার মুসলমান, তোমাকে যে সুন্দর শরীর দিয়েছি নষ্ট করার দায়িত্ব তোকে দেই নাই, বিড়ি খেয়ে নিজের শরীর নষ্ট করবা না। ও ভাইয়েরা, ও চাচারা, ও বাবারা, পায়ে হাত দিয়ে বলি, আপনার পা ধরে বলি, আমি আপনার ভাতিজার মতো পা ধরে বলি, আজকের পর থেকে ছেড়ে দেন না বিড়িটা বাবা, বাবা ছেড়ে দেন, এটা হারাম কাজ বাবা, এটা কোরআনের আইনের বিরুদ্ধে কথা, কোরআন এই কোরআনের বাহিরে কথা, ছেড়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওই মদের ঝর্ণা সামনে দেওয়া হবে, মদ, যেই মদটা বানানো হবে জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে, ওই মদ আল্লাহ দিয়ে দিবে, এর নাম জান্নাত। এর নাম কি? জান্নাত। জান্নাতে নাই বলতে কোনো শব্দ নেই, জান্নাতে কোনো মিথ্যা কথা নেই। আজকে মিথ্যা বাহানা আছে না নাই? এই যে সামনে কয়েকদিন পর নির্বাচন, যত নেতা তত মিথ্যা কথা, ঠিক না বে ঠিক? এটা দিমু ওটা দিমু, কিচ্ছু নাই, সব খেয়ে দেয়, আছে না নাই? মিথ্যা কথা জান্নাতে নাই, শুধু সালাম আছে, সালাম সালাম আর সালাম। আল্লাহু আকবার। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয়ে রেখে যেতে চাই তাদের বিজয় মরণে, ঠিক না বে ঠিক? লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে শুধু সালাম দিবেন, সালাম আর সালাম। ওই জান্নাত যেতে চান তো? চান তো সবাই? বলেন তো কোরআন মেনে না কোরআন ছাড়া? কথা কয় না, কোরআন মেনে না কোরআন ছাড়া? বলেন তো আমার হাতে এই কিতাবটার নাম কি? সবাই কইলেন না, সবাই কন, এটা তাকবীর দেন তো সবাই গালা ফাটিয়ে, লিল্লাহে তাকবীর। হয় নাই? পাশের লোকেরা যেন শুনে বলেন হ্যাঁ আজকে মাহফিলে আলহামদুলিল্লাহ মাহফিল জমে গেছে, বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার বলেন তো আমার হাতে এটা কি? কোরআন। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? সবাই যদি চেষ্টা করে এই কোরআনটাকে পুড়িয়ে ফেলবে, সব পৃথিবীর সব কোরআনগুলোকে পুড়িয়ে ফেলে এই কোরআনের বাতি কি নিভা যাবে? কোন যাবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কি না? বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে কেমন করে পূর্বে কোরআন আগুনের তেজ, ওরে কেমন করে পূর্বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব ভরা অগণিত কোরআন ও হাফেজ। তারা সাফিয়ে আসমানি গ্রন্থ, সাফিয়ে আসমানি গ্রন্থ, রাখবে ইসলামের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। প্রিয় ভাইরা, আপনারা কি বেদার হচ্ছেন নাকি? শেষ করে দেই, চলবে? আলহামদুলিল্লাহ। যারা এখনো বাহিরে আছেন ভাই, কয়েকদিন থাকবেন এই দুনিয়ায় রে ভাই? এই দুনিয়া একটা খেলা, খেল তামাশা। আজকে মরেন, কালকে আপনার হিসাব হবে 2 দিন, আর আমরা যাচ্ছি হিসাবের দিনের দিকেই। আহা, আমরা অনেকে মনে করি যে মরবো, কবর, তারপর কিয়ামতে হিসাব। না, অত দূর নয়। আপনি যেই দিন মরবেন, মরার পরের দিন কবরে রাখা হবে, কবরে রাখার পরেই তোমার হিসাবের দিনটা শুরু, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ও গোলাম শোনো শোনো, তোমরা মনে করেছো হিসাবের দিনটা অনেক দূর, তাই তো রাস্তাঘাটে হেঁটে বেড়াও, কোরআনকে 1 ইঞ্চি মূল্য দাও না, নামাজকে 1 ইঞ্চি মূল্য দাও না। তুমি মনে করেছো হিসাবের দিনটা অনেক দূর। না, এটা তোমার ভুল ধারণা। তোমার হিসাবের দিনটা খুবই নিকটবর্তী। আজকে মারা যাও, কালকেই তোমার 2 দিনের হিসাব হয়ে যাবে, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন
কেউ কাঁদবে না, যাদের জন্য করলো কামাই মরলে তারা চিনবে না। ঠিক কি না? ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ও গোলাম, মনে করো না হিসাবের দিনটা খুব দূরে, না, হিসাবের দিনটা খুব কাছাকাছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাঝে মাঝে একটু রিমাইন্ডার দেই, একটু ফিরে আসার সুযোগ দেই, যাতে করে আমার গোলামেরা ফিরে আসে। তারপরেও ফিরে যদি না আসো, একদিন এমন সময় এসে যাবে যেই দিন আর তওবা কবুল হবে না, যেই দিন সব থেকে বড় ভূমিকম্প হয়ে যাবে। মাঝে মাঝে ভূমিকম্প হয় কি হয় না? হয় কি হয় না? ভূমিকম্পগুলো হলো আমাদের আখিরাতের রিমাইন্ডার। আমাদেরকে আল্লাহ বললেন, ও গোলাম, আখিরাতের রিমাইন্ডার দিলাম, মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে পুরো পৃথিবীটা কাঁপিয়ে দেই, যাতে করে তোমরা ফিরে আসো। এরপরও যদি ফিরে না আসো, সব থেকে বড় ভূমিকম্প আমি একটা দিব, যেই ভূমিকম্পে সারা পৃথিবী একসাথে কেঁপে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। 10 তলা 20 তলা বিল্ডিংগুলো ভেঙে পড়ে যাবে। আমাদের মাথার উপরে 10 তলা 20 তলা বিল্ডিংগুলো ওই ভূমিকম্পের কাঁপুনিতে পড়ে যাবে। ওই কাঁপুনিটা হবে, তার নাম হলো কিয়ামত। বলেন তো ওইটার নাম কি? কথা কয় না, ওটার নাম কি? কিয়ামত। কিয়ামতকে বিশ্বাস করেন মুসলমান? বিশ্বাস করেন? ওই কিয়ামত সম্পর্কে কোরআনে কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা আল কারিআতু মাল কারিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া। আল্লাহু আকবার। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া আম্মা ইয়াতাসাআলুন। কথাগুলো কার? আল্লাহ বললেন, শুধু পরতে পরতে তোমাদের জন্য দিলাম। ও গোলাম, শোনো শোনো, এমন একটা ভূমিকম্প আমি দিব, যেই ভূমিকম্পের ঝাঁকুনি সারা পৃথিবীতে একবারেই হবে এমনটা নয়। সুন্দরগঞ্জে হয়েছে, রংপুরে নাই, রংপুরে হয়েছে, ঢাকাতে নাই, ঢাকাতে হয়েছে, রাজশাহীতে নাই, এমন হবে না। একসাথে কাপাকাপি, একসাথে ঝাপাঝাপি। ওর নাম কিয়ামত। ওর নাম কি? কিয়ামত। ও ভাইরা যারা বাহিরে আছেন, কিয়ামতের দৃশ্য আমি আজকে আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো যে কিয়ামতটা কেমনে হবে। এখনো যারা আছেন দ্রুত চলে আসেন, কিয়ামতটা লাইভ দেখে দেন। আজকে জীবনে তো অনেক ওয়াজ শুনছেন, আসেন আপনাদের ভাস্তার কাছে একটা কিছু শুনে দেন আজকে। আসেন কিয়ামতটা লাইভ দেখব। কিয়ামত, আল কারিয়াতু মাল কারিয়া। 10 তলা 20 তলা বিল্ডিংগুলো দুমড়ে মুসড়ে পড়বে, তার নাম হলো কিয়ামত। ওই যে কিয়ামতটা করবেন, ওই কিয়ামতটা আল্লাহ ঘটানোর জন্য একজন ফেরেশতাকে নিযুক্তই করে দেওয়া হয়েছে। তুমি শুধু কিয়ামতটাই ঘটাবা। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। বলেন না, নামটা কি? আমাদের অনেকের নাম ইসরাফিল আছে না? আজরাইল কারো নাম আছে? কেন রাখে না? ভয় লাগে মামু, ভয় লাগে, উমা আজরাইল। কিন্তু ইসরাফিল আমাদের অনেকের নাম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির পর থেকে আজকে পর্যন্ত একজন ফেরেশতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার নাম ইসরাফিল। আল্লাহ বলছে, ও ইসরাফিল, তোর কাজ হলো সিংহাটা হাতে নিয়ে এরকম করে দাঁড়িয়ে থাক। তুই সিংহায় ফু দিবি 3টা। চিল্লায় বলেন কয়টা? 3টা ফু দিবা। 3টা ফু দিলে এই পৃথিবী আর পৃথিবী থাকবে না। তাকান আমার দিকে, আজকে আপনি দেখে যাবেন, মনে হবে একনিষ্ঠভাবে আমার দিকে তাকান, মনে হবে আজকে কিয়ামত হয়ে যাচ্ছে, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে দায়িত্ব দিলেন শুধুমাত্র 3টা ফু দেওয়ার জন্য। চিল্লায় বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টা। ওই যে পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে আজকে পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই আল্লাহ বলবেন, বলার সাথে সাথে ফু দিবেন, ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়াতু মাল কারিয়া। সিংহায় ফু দিবে 3টা। প্রথম নম্বর ফুৎকারের নাম হলো নাফাতুল ফাজাম, 1 নম্বর ফু। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, ও ইসরাফিল, এবার 1 নম্বর ফুটা দে,
এক নম্বর ফু দেওয়ার সাথে সাথে ওই যে বড় কেয়ামতের যেই বিভীষিকা দিন ওটা হওয়া শুরু করবে। পাশের বিল্ডিংগুলো ভেঙে পড়বে, আপনার বাড়িটা ভেঙে পড়বে, 10 তলা 20 তলা বড় বড় ফ্ল্যাটগুলো ঢাকা শহরের সব ভেঙে পড়া শুরু করবে। এই যে আকাশ আমরা দেখি, আসমান কয়টা? 7টা। কয়টা? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। 7টা আসমান আল্লাহ দিয়েছে। এক একটা আসমান কাতই সিজিল্লিল কুতুব, বইয়ের পৃষ্ঠা যেরকম করে উল্টাই ওই রকম করে একটার পর একটা আসমান আমাদের মাথার উপরে পড়া শুরু করবে। তার নাম কিয়ামত। আসমান ভেঙে পড়া শুরু করছে। শুধু তাই নয়, পাশেই যে পাহাড়গুলো আমরা দেখি, পাহাড়, এক একটা পাহাড় সেই দিন ধ্বনিত তুলার মতো উড়া শুরু করবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহু আকবার। ওই দিন পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উড়া শুরু করবে। সূর্য আর চন্দ্রের মাঝখানে একটা বড় সংঘর্ষ হয়ে যাবে। চাঁদ আর সূর্য দুই দিক থেকে এসে ধাক্কা লাগবে। চাঁদ আর সূর্য ধাক্কা লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ أَيْنَ الْمَفَرُ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন চাঁদ আর সূর্যের মাঝখানে কোনো আলো থাকবে না, সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। ফুৎকার দিয়েছে কয়টা? একটা। একটা ফুৎকারে এরকম হয়ে যাবে, শেষ করে দেব, তাড়াতাড়ি শেষ করতে হবে, দ্রুত যাচ্ছি। দেখেন এবার আল্লাহ বলবেন, ও ইসরাফিল তোকে তো ফু দেওয়া লাগবে 3টা, দিয়েছে কয়টা? একটা। এবার 2 নম্বর ফু দে। বলার সাথে সাথে ইসরাফিল সিংহাটা ফু দিয়ে মুখে নিয়ে 2য় নম্বর ফু দিবে। ফু দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো মরে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। ও ভাইরা তাকান, একটা মানুষ নাই, সব মানুষগুলো মরে শেষ। মালাকুল মউত সব মানুষের জানগুলো কবজ করেছে। একটা মানুষ নাই, যেই মানুষের কোলাহলে সারা পৃথিবীটা মুখরিত ছিল। আজকে কোনো মানুষ নাই। চোখটা বন্ধ করে ভাবেন মুসলমান, কেউ নাই, আপনি নাই, আমি নাই, চেয়ারম্যান সাহেব নাই, আমার বাবা নাই, পাশের হুজুরেরা নাই, আপনারা নাই, কেউ নাই, সব মানুষেরা মরা শেষ। বুখারীর বর্ণনায় হাদিস। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন মালাকুল মউতকে, ডাক দিয়ে বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি, ইয়া মালাকুল মউত। ও মালাকুল মউত, আর কে বাকি আছে বল? মানুষ তো নাই, কে বাকি আছে বল? মালাকুল মউত বলবে, আল্লাহ মানুষ নাই, কিন্তু জিনেরা আছে। কার আছে? জিন। জিন জাতিরও কিন্তু মরণ আছে, জিনেরাও আমাদের মতো ইবাদত করে। এবার মালাকুল মউত বলবে, আল্লাহ জিন জাতি আছে, মানুষ তো নাই। আল্লাহ বলবে, ওকে জিন জাতিদেরকে মার। মালাকুল মউত একটার পর একটা সব জিনগুলোকে মেরে শেষ করে দিবে। এবার আল্লাহ বলবেন, ও মালাকুল মউত আখবিরনি, ইয়া মালাকুল মউত। ও মালাকুল মউত, আর কে বাকি আছে বল? মালাকুল মউত বলবেন, আল্লাহ মানুষ নাই, জিনেরা নাই। এবার জিনদের লিডার ওই যে শয়তান। শয়তান কিন্তু জিনদের। কোনো একদিন সময় পেলে শয়তানের জীবনী কোরআন হাদিস থেকে বলে দেব। জিনদের লিডার শয়তান। আল্লাহ বলবে, ও বাকি আছে, ওকে মার। পুরা জিনের গোষ্ঠীকে মারতে যত কষ্ট দিয়েছে ওই শয়তানকে মারতে তার থেকে ডাবল কষ্ট দেওয়া হবে। এবার জিন নাই, শয়তান নাই, মানুষ নাই। দেখেন, ভাবেন তো, আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মউত আখবিরনি, ইয়া মালাকুল মউত। ও মালাকুল মউত, আর কে বাকি আছে বল? মালাকুল মউত বলবে, আল্লাহ মানুষ নাই, জিনেরা নাই, জিনদের লিডার ছিল শয়তান, ও নাই, ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, ফেরেশতাদেরকেও মার। আহা, ফেরেশতাও থাকবে না, ফেরেশতারা শেষ। আল্লাহ বলবেন, ও মালাকুল মউত আখবিরনি, ইয়া মালাকুল মউত, আর কে বাকি আছে বল? মালাকুল মউত বলবে, আল্লাহ আর তো কেউ নাই, মানুষ নাই, জিনেরা নাই, ফেরেশতারাও নাই। এবার আমরা 4 জন বড় বড় ফেরেশতা, জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আমি মালাকুল মউত, এই 4 জন বাকি আছি।
এই চারজন শুধু। এখন আল্লাহ বলবেন ওকে যাও, ওই যে আমার স্পেশাল পিএস জিব্রাইল সারা জীবন আমার কাছ থেকে ওহী নিয়ে সব নবীদের কাছে গিয়েছিল, তার নাম কি? জিব্রাইল। যা জিব্রাইলকে আগে মার। জিব্রাইলকে সালাম দিয়ে জিব্রাইল শেষ, ইসরাফিল শেষ, মিকাইল শেষ, শুধু বাকি আছে মালাকুল মউত। একবার আল্লাহু আকবার বলেন। কেউ নাই। আল্লাহ বলবেন ইয়া মালাকুল মউত আখবিরনি ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত আর কে বাকি আছে বল। মালাকুল মউত বলবে আল্লাহ কেউ নাই, মানুষ নাই, জিনেরা নাই, জিনদের লিডার নাই, ফেরেশতারা নাই। চারজন বড় বড় ফেরেশতা ছিল, তিনজন নাই, আমি আছি আর আপনি আছেন। আনা ওয়া আমতা, আপনি তো মরবেন না। আমতা হাইয়ুল কাইয়ুম, ও রব আপনি তো মরবেন না। আল্লাহ কি মরবে নাকি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে আছেন, শেষ পর্যন্ত থাকবেন, ঠিক না বে ঠিক? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। ও আল্লাহ আপনি তো মরবেন না, আর আপনি আর আমি আছি, আর কেউ নাই। তাকান আমার দিকে। আল্লাহ বলবেন ও মালাকুল মউত তুই থাকবি কেন? বল তুইও মর। মুত ইয়া মালাকুল মউত, ও মালাকুল মউত এবার তুই মর। মালাকুল মউত বলবে আল্লাহ এটা বলো কি? আমাকেও মরতে হবে, আমি তো জানি মৃত্যুর যন্ত্রণা কাকে বলে, ঠিক না বে ঠিক? কারণ ও মারছে, ও জানে মৃত্যুর যন্ত্রণা কত বেশি। আল্লাহ বলেন কোনো কথা নাই, মর। এই কথা বলার সাথে সাথে মালাকুল মউতের ঝাঁকুনি উঠে যাবে, কাঁপাকাঁপি উঠে যাবে। জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে মালাকুল মউত একটা চিৎকার মারবে। ওই চিৎকার মেরে মালাকুল মউত শেষ, মালাকুল মউত নাই। তাফসিরে মুফাসসিরিন ইকরামরা বলছে ওই যে মালাকুল মউত যে চিৎকার মারবে, ওই চিৎকারটা যদি দুনিয়ার মানুষ শুনতো তাহলে সিংহায় ফু দেওয়া লাগতো না। ওই চিৎকার শুনে কানের পর্দা ফেটে মানুষগুলো মরে যেত। কেউ নাই। কে আছে? কথা কয় না, পিছনের লোকগুলো করছে না। কে আছে ভাই? আল্লাহ। একবার আঙ্গুলটা তো বলেন তো কে আছে? আল্লাহ। লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কেউ নাই, আল্লাহ একাই, শুধু আল্লাহ একাই। এবার একা একা আল্লাহ বলবে, একা একা আল্লাহ এবার বলবে। দেখেন আল্লাহ এবার একাই কথা বলবে, সেটাও হাদিসে এসেছে। আল্লাহ বলবে ইয়া দুনিয়া, ও দুনিয়া, আইনা জিবালুকি, তোর ভিতরে বড় বড় পাহাড়গুলো ছিল আজকে কই রে? সুবহানাল্লাহ কয় না? ইয়া দুনিয়া আইনা আইনা নাহারুকি, তোর ভিতরে যেই বড় বড় নদীগুলো ছিল, পদ্মা নদী, তিস্তা নদী, যমুনা নদী আছে না নাই? ওই নদীগুলো আজকে কোথায়? আইনা সাজারুকি, বড় বড় গাছ, ওই যে বড়ের গাছ আছে না নাই? সেই দিন গাছ নাই। আল্লাহ বলবে গাছগুলো কই? গাছ নাই। আইনাল জাবাবেরা, তোর ভিতরে অত্যাচারী শাসকগুলো আজকে কই? ফিরাউন কোথায়? নমরুদ কোথায়? ফিরাউনের চাচাতো ভাইরা কোথায়? খালাতো ভাইরা কোথায়? মামি ফুপুরা কোথায়? কেউ আছে? কেউ আছে? আছে কে? আল্লাহ। ভাই ওই দিন আমাদেরকে যেতে হবে, এটা কি বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আমাদেরকে সবাইকে চলে যেতে হবে ভাই, কেউ থাকবো না। কেউ থাকবে? পৃথিবীতে যত নবী আসছিল কেউ কি আছে? আহা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, উনি যে ছিল দুনিয়ায়, উনি কি আছে? আহা, এই যে শেষ করে দেব। দেখেন বিশ্ব নবীর ইন্তেকালটা শোনেন তো, এইটা অনেক মাহফিলে হয় না, সময় পাইছি একটু, সময় অল্প একটু 5-6 মিনিটে শেষ করে দেব। দেখেন বিশ্ব নবীর ইন্তেকালটা কেমন করে হয়েছে, তাকান। বিশ্বনবী ইন্তেকাল, আমরা জানি যে বিশ্বনবী জ্বরে মরছে, তাই না? জ্বরে ইন্তেকাল করেছে, এটা আমরা জানি। আসলে জ্বরে নয়, বিশ্বনবীর ইন্তেকাল হয়েছে বিষ মাখানো গোস্ত খাওয়ার পর। এই যে নতুন কথা শুনেন একটা, বিষ মাখানো গোস্ত খাওয়ার পর বিশ্বনবীর পেটের ভিতরে ওই বিষের ক্রিয়া চালু হয়েছিল, ওটার জন্য জ্বর আসছিল। সুবহানাল্লাহ কয় না?
কেমনে হলো তাকান আমার দিকে সবাই, এক খেয়াল, 5 মিনিট শেষ করে দেব। তাকান, বিশ্বনবীর ইন্তেকালের 6 মাস আগে একটা যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধটার নাম হলো খয়বার। নামটা বলেন কি? ওই যে আমাদের খয়বার ভাই, খয়বার। এই যুদ্ধ হয়েছে। এই যুদ্ধ বিশ্বনবী জিতছেন। জেতার পরে বিশ্বনবী আসবে, একটা মহিলা ইহুদি বিশ্বনবীকে দাওয়াত দিল। আর বিশ্বনবীর নিয়ম ছিল এমন, কেউ দাওয়াত দিলে ফিরাইতো না। সুবহানাল্লাহ কয় না? কিন্তু ওই মহিলার নিয়ত ছিল ভিন্ন। ও সুন্দরগঞ্জের ভাইয়েরা তাকান, ওই মহিলা বিশ্বনবীকে মারবে, আপনার নবীকে মারবে, এই চিন্তা ওই মহিলার ছিল। ওই মহিলা বিশ্বনবীর পছন্দের খাবার ছিল বাজুর গোস্ত। এই জায়গার গোস্তটা বিশ্বনবীর চয়েসটা খুব ভালো ছিল। বিশ্বনবী কোনোদিন বাসি খাবার খায় নাই। সুবহানাল্লাহ কোন? আপনারাও কোনোদিন বাসি খাইয়েন না, খাবেন অল্প কিন্তু বাসি নয়, টাটকাটা। সুবহানাল্লাহ কোন? বিশ্বনবী এই যে বাজুর গোস্তটা খাইতেন, ওই মহিলা বিশ্বনবীকে দাওয়াত দিল। তাকান, ও যুবকেরা, নামো, একটা ফোঁটা চোখের পানি যদি আজকে ফেলাতে পারো, এই একটা ফোঁটা পানি দিয়ে জাহান্নামের আগুন আল্লাহ নিভিয়ে দিবে। আসো, তাকান আমার দিকে। বিশ্বনবী দাওয়াত দিলেন। ওই মহিলা দাওয়াত দিয়ে বিশ্বনবীর যেই গোস্তটা ছিল, ওই গোস্তের মধ্যে বিষ মাখানো হলো। জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি যাইয়েন না, ওই মহিলার মতলব ভালো নয়, আপনাকে মেরে ফেলবে নবী। আপনি ওর বাড়িতে দাওয়াতে যাইয়েন না, ও কিন্তু আপনাকে বিষ খাইয়ে মেরে ফেলবে। বিশ্বনবী বললেন, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, মৃত্যু এবং জীবনের মালিক কে? আল্লাহ। আমি ভয় করি না, আমি দাওয়াত খাইতে যাব। বিশ্বনবী দাওয়াত খাইতে গেলেন। ও ভাই তাকান, আপনার নবীকে এখন বিষ খাওয়াবে। বিশ্বনবী দাওয়াত খাইলেন। খাওয়ার সময় কয়েকজন সাহাবীকে নিয়ে বিশ্বনবী দাওয়াত খেয়েছেন। দাওয়াত খাওয়ার ওই যে গোস্তটার ভিতরে ওই মহিলা বিষ মাখিয়ে দিয়েছে, বিশ্বনবী তো জানে না। এই যে বিষ মাখা গোস্তটা বিশ্বনবী খাইলেন। তাকান আমার দিকে, বিশ্বনবী এই বিষ মাখানো এই গোস্তটা খাওয়ার সাথে সাথে বিশ্বনবীর ঠোঁটটা ফুলে যাওয়া শুরু করেছে, বিশ্বনবীর গলাটা ফুলে যাওয়া শুরু করেছে। মুসলমান, পেটের নাড়িগুলো ফুলে যাওয়া শুরু করেছে। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে বলল, ও আমার সাহাবারা শোনো, আমার ওমরকে আগে বলিও না, এই মহিলা আমাকে বিষ খাওয়াইছে, এটা ওমরকে আগে বলিও না, ওমর তো পাগল, এটা শুনলে খয়বার বাসটাকে উলট পালট করে দিবে, আগে বলিও না। আপনি কি ভালোবাসেন বিশ্বনবীকে, ওমরের ভালোবাসা দেখেন। বিশ্বনবী পেটে হাত দিলেন, হাত দিয়ে দ্রুত দৌড়ে এসে মসজিদে নববীতে পেটটা ধরে আমার নবী মুখ পাশে উপর হয়ে পড়ে গেলেন। বিশ্বনবীর বিষক্রিয়া শুরু হয়ে গেছে। আম্মাদান আয়েশা আসলো। বিশ্বনবী বলেন, আয়েশা রে, কাউকে বলিস না, এক গ্লাস পানি দে, ওই এক গ্লাস পানি আমি একটু খাই। এক গ্লাস পানি নিলেন, ওটাতে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে পানি খেলেন। কিছু সময়ের জন্য ওই ব্যথাটা একটু কমে গেল। বিশ্বনবী বলল, ওই মহিলাকে ডাকার দরকার নাই, ওর বাবাকে ডাক, ওর সন্তানকে ডাক, আর ওর ভাইকে ডাক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি কি অপরাধ করেছি, আমাকে মারতে চাই কেন? ডাকানো হলো, লোকজন আসলো। বিশ্বনবী বলল, ভাই রে, আমি তোর কি অপরাধ করেছি, তোর মেয়ে আমাকে মারবে কেন? লোকেরা বলল, হুজুর, আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। ও নবী, আমার বোন, আমার মেয়ে ভুল করেছে, আপনি ওকে মাফ করে দেন। বিশ্বনবী বললেন, যাও, মাফ চেয়েছো, মাফ করে দিলাম। ওই যে 6 মাস আগে বিশ্বনবীর বিষক্রিয়া শুরু হয়েছিল, ওই বিষের ক্রিয়াটা 6 মাস পর আবার উঠেছে। বিশ্বনবী বুঝতে পারছে, আমি আর দুনিয়াতে থাকবো না, কিন্তু উম্মতকে ভুলে যায় নাই। ও গোলাম,
তাকান আমার দিকে, আপনি আপনার নবীকে কি ভালোবাসেন, আপনার নবী আপনাকে ভুলে যায় নাই। তাকান আমার দিকে, মৃত্যুর মাত্র 4 দিন বাকি। বিশ্ব নবী সব স্ত্রীদেরকে বের করে দিলেন। এবার আল্লাহর সাথে বোঝাপড়া শুরু হয়ে গেল। কান্না শুরু করে দিলেন, ও রব, আমি বুঝতে পেরেছি আর হয়তো বেশি দিন এই দুনিয়ায় থাকবো না, কিন্তু এতদিন আমি ছিলাম উম্মতের জামিনদার। আল্লাহু আকবার। আজকে আমি চলে যাব, এই উম্মতের কে দেখবে, এই উম্মতের দিকে কে তাকাবে, আমি তো নবী নাই। আল্লাহকে বলা শুরু করেছেন, তাকান আমার দিকে। পরের দিন ঈশার নামাজের সময় জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি কান্না থামান। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনার কোন উম্মত যদি মৃত্যুর 1 বছর আগে ভালো করে তওবা করতে পারে, ওর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বিশ্বনবী বললেন, ও জিবরাইল, না, আল্লাহু আকবার, আমি এটাতে খুশি হতে পারি নাই। ও জিবরাইল, 1 বছর আগে মাফ করবে বুঝলাম, কিন্তু আমার উম্মত কি 1 বছরের মধ্যে আর গুনাহ করবে না, এটার সার্টিফিকেট কে দিবে? আল্লাহু আকবার। ও জিবরাইল, আমি থামবো না, আবার যাও। জিবরাইল আবার গেলেন। পরের দিন ঈশার নামাজের সময়, তাকান মুসলমান, 3 দিন বাকি। আবার আসলেন, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আর কত কাঁদবে, হাতটা নামান। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, মৃত্যুর 6 মাস আগে যদি আপনার কোন উম্মত ভালো করে তওবা করে, ওর জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বিশ্বনবী বললেন, না, এটা তো খুশি হই না। আল্লাহু আকবার। ও জিবরাইল, 6 মাস আগে মাফ করেছে, ওই 6 মাস যে গুনাহ হবে না, এর গ্যারান্টি কে দিবে? আমি ছাড়বো না। ও সুন্দরগঞ্জের বাবাজিরা, আপনারা কি ভালোবাসলেন ওই নবীকে। এবারে 1 দিন বাকি। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, তায়েফে মার খেয়েছেন, বদরে মার খেয়েছেন, উহুদে মার খেয়েছেন, এই উম্মতের জন্য আর কত কাঁদবে গো নবী। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনার হাতটা নামান। আল্লাহর আরশ কেঁপে গেছে। আল্লাহ বলছে, 6 মাস নয়, মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি কোনো উম্মত ভালো করে তওবা করতে পারে, আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দিবে। হয় না? আল্লাহু আকবার। ও নবী, আপনি এবার শান্ত হন। বিশ্বনবী বলল, আলহামদুলিল্লাহ, এইবার আমি শান্তি পাইলাম। এবার তাকান, আর মাত্র 30 সেকেন্ড বাকি মুসলমান। ও যুবক ভাইরা, যেখানে দাঁড়িয়েছো ওখান থেকে স্টপ হও 1 সেকেন্ডের জন্য। তোমার নবী 30 সেকেন্ড পর দুনিয়া থেকে চলে গেছে। ওই যে চলে গেছে, আর কোনোদিন আসে নাই। বিশ্বনবী 30 সেকেন্ড বাকি। বিশ্বনবীর কপাল ঘামা শুরু করে দিয়েছে। আম্মা জান আয়েশা বারবার করে কপালটা মোছে আর বলতেছে, ও নবী, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবা নাকি? ও নবী, আমি আয়েশা 6 বছর বয়সে তোমার ঘরে এসেছিলাম। আজকে 22-23টা বছর আমার বয়স। আমি এই মক্কা মদিনায় তোমার মতো ভালো স্বামী আর দেখি নাই। ও নবী, তুমি কি আমাকে ছেড়ে চলে যাবা নাকি? বিশ্বনবী কোনো কথা নাই, বারবার হাতটা তুলে বলতেছে, ইন্নালিল মাউতি সাখরাত, ইন্নালিল মাউতি সাখরাত, ইন্নালিল মাউতি সাখরাত। নিশ্চয়ই মৃত্যুতে যন্ত্রণা আছে। ও সুন্দরগঞ্জের ভাইয়েরা, বিশ্বনবীর মৃত্যুতে যন্ত্রণা হয়, আপনি আমি কি হব একবার কি ভাবছে?
বিশ্বনবী আর 10 সেকেন্ড বাকি, মুসলমান তাকান। বিশ্বনবী বারবার করে বলতেছে ইন্নালিল মাউতি সাকরাত, ইন্নালিল মাউতি সাকরাত, লাউ কুনতু মুত্তাখিজান খলিলান লাম তাখাজ্জু আবু বকর ওয়ালাকিন্নাল্লাহি হুয়াল খলিলুল আসলি। আজকে যদি কাউকে হৃদয়ের বন্ধু হিসেবে নেওয়া যেত, আবু বকরকেই নিতাম। আল্লাহি রফিকুল আলা। আজকে আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীনে রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীনে রাতি। আজকে কেউ নাই আল্লাহ ছাড়া, আজকে কোনো বন্ধু নাই। হাতটা তুলেছে মালাকুল মউত। তাকান, বিশ্বনবীর পাশে বসা মালাকুল মউত এই হাতটা বিশ্বনবীর বুকের উপরে দিলেন। আর 2 সেকেন্ড বাকি, মুসলমান তাকান। হাত দেওয়ার সাথে সাথে বিশ্বনবী বলল, মালাকুল মউত হাতটা তোলো। আমি জানি না এই হাত আল্লাহ তোমার কি দিয়ে বানিয়েছে। আমার তো মনে হয় উহুদের পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ। ও মালাকুল মউত হাতটা তোলো। আর মাত্র 1 সেকেন্ড বাকি, মুসলমান হাতটা তুলে বলতেছে বিশ্বনবী ইন্নালিল মাউতি সাকরাত। এটা বলার পরে বিশ্বনবীর হাতটা ধপ করে পড়ে গেল। ওই যে বিশ্বনবী চলে গেছে, আর কোনো দিন দুনিয়ায় আসে নাই। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে বিশ্বনবীর ইন্তেকালের খবর শুনে। ছোট্ট বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, মহিলারা রান্না বন্ধ করে দিয়েছে। সেদিনা বেলাল পাগল হয়ে গেছে। মরুভূমিতে আচার খায় আর বেলাল বলে, আল্লাহ আমি বেলাল, আমার কোনো নাম নাই। আমি ছিলাম হাবিসির কৃতদাস, হাবিসির কৃতদাস। ওখান থেকে বিশ্বনবী আমাকে নিয়ে মুয়াজ্জিন বানিয়েছে। আজকে নাকি নবীজি না, আমি বেলাল থেকে কি করব? ও ভাইরা, আপনি কি ভালোবাসেন বিশ্বনবীকে? তাকান বেলালের দিকে। সব থেকে বড় পাগল হয়েছে ওমর। ওমর বিশ্বনবীর ইন্তিকাল মানতে পারে না। একটা তরবারি হাতে নিয়ে ওমর রেডি হয়েছে মসজিদে নববীর সামনে। খবরদার কেউ বলবা না আমার নবীজি দুনিয়ায় নাই। ওমর পাগল হয়ে গেছে। আমি ওমর থাকতে বিশ্বনবী চলে যেতে পারে না। আবু বকর গুমরে গুমরে কাঁদে, বিশ্বনবীর স্ত্রীরা কাঁদে। আবু বকর বারবার দরজা ফাঁক করে একটু দেখতে চায়, বিশ্বনবীর স্ত্রীগণ বসা, বিশ্বনবীকে দেখতে পায় না। ঘুরে আসলেন, এসে দেখে ওমর সব থেকে বড় পাগল হয়ে গেছে। ওমর তরবারি নিয়ে বলতেছে, তোমরা বলবা না বিশ্বনবী দুনিয়ায় নাই, বললে মেরে ফেলবো। ও ভাই, ওমরের সামনে কেউ কথা বলতে পারে না। আবু বকর এসে হাতটা ধরলেন, ধরে বললেন, ভাই তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি ওই আয়াতটা মনে নাই? আল্লাহ বলছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল। আমাদের নবী কোনো ফেরেশতা নয়, তাকেও চলে যেতে হবে। ও ওমর, তুমি কি পাগল হয়েছো নাকি? আবু বকরের কথা শুনে ওমরের হাত থেকে তরবারিটা ধপ করে পড়ে গেল। তাকান মুসলমান, ওমর বলতেছে, ভাই আবু বকর, তুমিও কি বলবা বিশ্বনবী দুনিয়ায় নাই? আমি ওমর এটা কেমনে মেনে নেই? যে ওমর ছিল জাহান্নামের নরকীট। আমি নবীকে হত্যার জন্য এসেছিলাম, ওই জায়গা থেকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। যেই নবী, ওই নবীকে ছাড়া আমি কেমনে থাকবো?
ও ভাই, বিশ্ব নবীর ইন্তেকালে সাহাবায়ে কেরাম পাগল হয়েছিল। মূল কথা হলো আমরা ভালোবাসি বিশ্ব নবীকে শুধু এমনিতেই। আমাদের জীবনে বিশ্ব নবীর জন্য কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমরা ওই নবীকে দেখতে পারি না, ইহুদি খ্রিস্টানরা দেখেছে, তারা মেরেছে। ওই নবীকে যদি পাইতাম ওর পাটা বিশ্ব নবীর নিয়ে চুমা খাইতাম, কিন্তু আমাদের ভাগ্যে ওই নবীকে দেখা হলো না। আমি আজকে দোয়া করি, আল্লাহ আজকের এই মাহফিল থেকে যেই মহিলা মা বোন আর যেই ভাইয়েরা আমার এখানে আছে সবার জন্য তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ, দয়া করে মৃত্যুর আগে ওই নবীকে একবার স্বপ্নে হলেও দেখাইও, তারপরে আমাদের মৃত্যু দিও, বলেন আমিন।